রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র চেক করার সময় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ, এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে গেলে সিভিক ভলেন্টিয়ার এবং এক পুলিশ অফিসারের সাথে বচসা ধাক্কাধাক্কি। পরে মোথাবাড়ি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গীতামোড় এলাকায়। পুলিশের গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই, তারাই আবার জনসাধারণের গাড়ি ধরে ফাইন কাটছে। এমনকি ভিডিও ছবি ভাইরাল মালদাহের মোথাবাড়ি এলাকায়। সম্প্রতি পুলিশকে মন্ত্রীর হুঁশিয়ারি, সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ। রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে, যদিও এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। আপনার কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? তাহলে কেন? তাহলে কেন পুলিশ আমাকে মারছে? দেখেন, ধাক্কা দিচ্ছে আমাকে। কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। দেখুন, আজকে ঘটনাটা শুনেছি আমরা। পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে। এই বাংলায় আপনারা সকলেই জানেন রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে, কাজে পুলিশ এনকোয়ারি করছে। যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে, আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড। বিজেপির অভিযোগ যে মন্ত্রী যেখানে বলছে কি যে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে। বিজেপি কি বলছে এটার উত্তর আমরা দিতে পারবো না, কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে। কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক, কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলে যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপির মুখে বড় বড় কথা মানায় না। আপনারা বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর বাংলার মানুষ বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধী যে বিজেপি তাদের সাথে বাংলার মানুষ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সাথে আছে। কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম, কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ নিষ্ক্রিয়। একটা কথা মাথায় রাখতে হবে, মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না, সবাই জেলে কিংবা থানায় থাকবে। সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে সিভিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল, এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল। হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয়, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক। সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে। ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে, না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ, তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না। এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে, আপনারা নিরপেক্ষ হন, দোষীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, না হলে মালদা কিন্তু হাতের বাইরে চলে যাবে। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে, এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত আনে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ